আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করলেন, পেশ করে বললেন উসজুদু লি আদম, এই তোমরা সবাই আদমের সম্মানে সেজদা করো। তো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সব ফেরেশতারা কি করেছে? সেজদা করেছে। শুধু ইবলিস কি করেনি? সেজদা করেনি। ও এইভাবে সোজা হয়ে বাস বসে আছে, ও মাথাও নিচা করে না, এইভাবে সোজা হয়ে আছে। অহংকারের কারণে সে মাথাটা নিচাও করে না। তো এবার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কিরে আমি না নির্দেশ দিলাম সেজদা করতে, কোন জিনিসে তোকে বাধা দিল? সেজদা করলি না কেন? সে তখন কি জবাব দিল? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি কেমনে ওকে সেজদা করি? আমি তো ওর চেয়ে শ্রেষ্ঠ, আমি তো ওর চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আগুনের স্বভাব ঊর্ধ্বমুখী, মাটির স্বভাব নিম্নমুখী। আপনি যদি আগুন জ্বালান, আগুনটা উপরের দিকে উঠতে থাকবে, আর একটা মাটির চাকা উপরের দিকে মারেন, ওটা আবার কোথায় চলে আসবে? নিচের দিকে চলে আসবে না? তো মাটির স্বভাব হলো নিচের দিকে যায়, আগুনের স্বভাব হলো উপরের দিকে যায়। আমি তো আগুনের তৈরি, ও তো মাটির তৈরি। আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হয়ে আমি উত্তম হয়ে অধমকে কি করে সেজদা করি? এজন্য আমি সেজদা করি নাই। নাউজুবিল্লাহ। ওর ভেতরে ইলম ছিল, একেবারেই তার আকল নামের পাত্র ইলমে টইটম্বুর ছিল, ভরা ছিল, কিন্তু তার কলবের মধ্যে মোহাব্বত ছিল না, আল্লাহ আল্লাহর রাসূলের ইশক ছিল না। এই কারণে তার ইলম তাকে অহংকারী বানিয়েছে, এতটা অহংকারী যে সে আল্লাহ পাকের সাথে যুক্তি তর্কে লিপ্ত হয়ে গেছে। তাহলে আমি কি বলছিলাম? যে যদি কলবের মধ্যে মোহাব্বত, ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের না থাকে, আকলের মধ্যে ইলম থাকে, ওই ইলম দ্বারা সে পথভ্রষ্ট হয়। সে কি হয়? পথভ্রষ্ট হয়। ওই ইলম তাকে অহংকারী বানায়, অহংকারের কারণে সে হেদায়েতের উপরে চলতে পারে না। অতএব আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, যখন আপনাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, আমাদের এই যে জামিয়ার মতো গোটা বাংলাদেশে হাজার হাজার যে কওমি মাদ্রাসা আছে, যাদেরকে আমরা অনুসরণ করি, তারা যখন আপনাদেরকে কোনো বিষয়ে, বিতর্কিত কোনো বিষয়ে পথ নির্দেশ দেয় যে আপনি এইভাবে চলেন, এই আমলটা এইভাবে করেন, ওইভাবে নয়, তো আপনাদের মনে তখন প্রশ্ন জাগে যে হুজুর উনিও তো আলেম। প্রশ্ন জাগে না? তাও আবার ইউটিউবের আলেম, টেলিভিশনের আলেম, অমুক চ্যানেলে উনি ইসলামিক আলোচক, উনি কি কম জানে? এরকম প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, ওই প্রশ্নের জবাব আপনার এখানে খুঁজে নেন, এখান থেকে খুঁজে নেন। কখনোই আমি বলবো না যে উনি কম জানে না, এলেম আছে বলেই তো কথা বলে। যারা গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা রাখেন, গাড়ি সম্পর্কে অভিজ্ঞতা রাখেন, তো গাড়ি যখন চালানো হয়, গাড়ির ইঞ্জিনটা হিট হয়ে যায়, গরম হয়ে যায় না? এই ইঞ্জিন হচ্ছে পুরা গাড়ির আকল। আমাদের পুরা দেহের আকল, যেমন আকল আমাদেরকে পরিচালিত করে, একটা গাড়ি এটাকে পরিচালিত করে কে? বলেন, ইঞ্জিন। আচ্ছা, গাড়িটা যখন চলতে থাকে, তো গাড়িটা চলতে চলতে ইঞ্জিনটা হিট হয়ে যায় কি যায় না? বলেন, ইঞ্জিনটা হিট হয়ে যায়, ইঞ্জিন গরম হয়ে যায়। এখন এই ইঞ্জিন হিট হতে 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 এক পর্যায়ে এমন হয় যে গাড়িতে আগুন ধরে যায়। অনেক সময় ইঞ্জিন অতিরিক্ত হিট হলে কি হয়? গাড়িতে আগুন ধরে যায়, গাড়ি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। এখন ইঞ্জিনের এই হিটটাকে কমানোর জন্যে, কমিয়ে রাখার জন্যে, ব্যালেন্স ঠিক রাখার জন্যে ওই ইঞ্জিনের পাশে একটা পাত্র আছে। আমি যেমন কলব নামের পাত্র বললাম, এমন একটা পাত্র আছে, ওটাকে রেডিয়েটর বলা হয়। ওই রেডিয়েটরের মধ্যে পানি দিয়ে ভরে রাখতে হয়। রেডিয়েটরের মধ্যে যদি পানি ভরা থাকে, তাহলে ইঞ্জিনটা বেশি হিট হয় না, হালকা হিট হয়। ঠিক কিনা বলেন? এখানে অনেকেই তো আছেন, আপনারা তো বুঝেন। তা
তাহলে ইঞ্জিনের মধ্যে পানি ভরা থাকতে হয়, তাহলে রেডিয়েটরের মধ্যে পানি ভরা থাকলে ইঞ্জিন এত হিট হয় না, তাহলে ব্যালেন্স ঠিক থাকে, আগুন ধরে না। আর যদি রেডিয়েটরের মধ্যে পানি না থাকে, ইঞ্জিন ঠিকঠাক আছে, তাহলে এই গাড়ি চলতে চলতে এক সময় হিট হয়ে গাড়িতে আগুন ধরে, গাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের দেহের মধ্যে আকলটা হলো ইঞ্জিন, আর এই কলবটা হলো রেডিয়েটর। এই আকলের মধ্যে এলেম দিয়ে পরিপূর্ণ রাখতে হবে, আর এই কলব নামের পাত্রটা, এই রেডিয়েটরের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতের ঠান্ডা পানি লাগবে, তাহলে আপনার আকল ঠিক থাকবে, তাকাব্বুর পয়দা হবে না, অহংকার সৃষ্টি হবে। তো ইবলিস শয়তানকে তার এলেমে তাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। কেন? তার কলব নামের পাত্র মহাব্বত শূন্য ছিল। কথা বুঝে আসলো? আর ওই প্রশ্নের জবাব তো আমি দিয়ে দিলাম, আপনি জবাব খুঁজে নেন যে ওনারা তো জেনে শুনেই বলছে। হ্যাঁ, জেনে শুনে বলছে, পড়াশোনা করেই বলছে। আমি কখনোই বলবো না যে তাদের এলেম নাই, সমস্যা অন্য জায়গায় আছে। পক্ষান্তরে এমনও তো হতে পারে কারো কলবের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসায় টইটম্বুর, ভালোবাসায় ভরা, কিন্তু আকল নামের পাত্র এলেম থেকে খালি। এমন হতে পারে কিনা? হ্যাঁ, কলবের মধ্যে এলেম আছে, মহাব্বত আছে, আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বতে ভরা, কিন্তু আকলের মধ্যে এলেম নাই। তাইলে এই মানুষটার অবস্থা কি হবে? এই মানুষটা বেদাতি হয়। কি হয়? তালেবুল ইলম ভাইয়েরা যারা বুঝেন না, তারা শব্দটা মুখস্থ রাখেন, আর বড়রা বুঝেন। আকল ছাড়া যদি কলবের মধ্যে মহাব্বত ভরা থাকে, তাহলে সে কি হয়? বেদাতি হয়, বেদাতি। এই যে 12ই রবিউল আউয়াল আসছে না সামনে, তো 12ই রবিউল আউয়ালে আমরা এই যে কত কিছু দেখি, ঈদে মিলাদুন নবী, তাই না? ঈদে মিলাদুন নবী, বলেন তো দেখি আমাদের সারা বছরে ঈদ কয়টি? তালেবুল ইলম ভাইয়েরা বলেন কয়টি? 2টি ঈদ। নবীজি আমাদেরকে 2টি ঈদ দিয়ে গেছেন, একটি ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কিন্তু এখন দেখবেন সারা এই ঢাকা শহর দেয়ালের গায়ে গায়ে লেখা ঈদে মিলাদুন নবী। এতদিন ঈদে মিলাদুন নবী লেখা দেখেছি, এরপরে আবার এটা নতুন করে এসেছে সাইয়্যিদুল আয়াদ। সাইয়্যিদুল আয়াদ মানে সমস্ত ঈদের সেরা ঈদ। ওই দিন আমি আদাবর মাদ্রাসায় যাচ্ছি, এবার দেখি সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াদ শব্দ আরেকটা বানানো হয়েছে, সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াদ। এতদিন ছিল কিন্তু সাইয়্যিদুল আয়াদ, সব ঈদের সেরা ঈদ। এখন হলো সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াদ, মানে ঈদের সেরা ঈদের সেরা ঈদ। সেরা ঈদের কোন দিন? 12ই রবিউল আউয়াল। এখন এই 12ই রবিউল আউয়াল যারা এটা নিয়ে এত মাতামাতি করছে, আশেকে রসুল দাবি করছে, নবীজির জন্মদিবস পালন করছে, এই সম্পর্কে আপনারা প্রচুর আলোচনা শুনেছেন, উলামায়ে কেরামের জবানে শুনেছেন, পর্যাপ্ত পরিমাণ শুনেছেন। এখন মানার প্রয়োজন। আমি জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস তোমরা পালন করছো, দাবি করছো তোমরা আশেকে রসুল। আশেক মানে প্রেমিক। তোমাদের কলব রসুলের প্রেমে টইটম্বুর হয়ে আছে। কারো কলবের খবর আমি বলতে পারি না, আমার কলবের খবর আপনারাও বলতে পারেন না। অতএব তাদের কলবে রসুলের ভালোবাসা নাই, এই দাবি তো আমি করতে পারি না, এটা তো আমার গুনাহ হবে। আমি 1000 বার স্বীকার করছি তাদের কলব রসুলের মহাব্বত ভালোবাসা দিয়ে ভরে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড থেকে আমি কনফিডেন্সের সাথে এটা বলতে পারি তাদের আকল নামের পাত্র সহিহ এলেম থেকে খালি। এখানে সমস্যা, এখানে সমস্যা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার পর থেকে কত বছর দুনিয়াতে জিন্দা ছিলেন? 23 বছর। কত বছর? 23 বছরে 23টা 12ই রবিউল আউয়াল নবীজি পেয়েছেন। কিন্তু আমরা হাদিসের বিশাল ভান্ডার ঘেটে কোথাও পাই না যে নবীজি কোনোদিন 12ই রবিউল আউয়াল তার জন্মদিন পালন করেছে। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আরো 100 বছর, সাহাবায়ে কেরামের জমানা 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে ছিলেন। এই 100 বছরের ইতিহাস আপনি দেখেন,
সোয়া লক্ষ সাহাবাই কেরামের কোনো একজন তার জিন্দিগিতে কোনো একটা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন না, অসম্ভব ব্যাপার। একজনও যদি করে থাকেন আমরা ইনশাআল্লাহ শুরু করে দেব। দেখান আপনি সাহাবাই কেরাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আরো 110 বছর তাবেঈনদের জমানা, দেখান তাবেঈনদের জমানায় নবীজি ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন, দেখাতে পারবেন না। এইভাবে চলতে চলতে নবীজির ইন্তেকালের 600 বছর পরে, কত বছর বলেন আমার ভাইয়েরা, বলেন কত বছর? 600 বছর। নবীজির ইন্তেকালের 600 বছর পরে ইরাকের মৌসিল শহরের একজন বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকারি, ওই বাদশাহ সে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী আবিষ্কার করেছে। এবার আমি জানতে চাই, ঠিক আছে, যেই মানুষগুলো ঈদে মিলাদুন নবী উদযাপন করছে তাদের অন্তর রসুলের ভালোবাসায় টইটম্বুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে, এক কানা করিও খালি নাই, এটা আমি 1000 বার স্বীকার করি। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এদের অন্তরে রসুলের মোহাব্বত এবং ভালোবাসা বেশি নাকি সাহাবাই কেরামের অন্তরে বেশি ছিল? কোনো সন্দেহ আছে কি? সাহাবাই কেরামের অন্তরে নবীজির প্রতি যেই পরিমাণ ভালোবাসা, একজন সাহাবীর অন্তরে রসুলের যেই পরিমাণ ভালোবাসা ছিল, গোটা উম্মতের ভালোবাসাকে একত্র করলেও ওটার বরাবর হবে না। তো সাহাবাই কেরামের অন্তরে এত মোহাব্বত, এত ভালোবাসা থাকা সত্ত্বেও কই সাহাবাই কেরাম তো ঈদে মিলাদুন নবী করলেন না? যদি এটা মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে, যে না আমরা রসুলের প্রতি মোহাব্বত এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমরা ঈদে মিলাদুন নবী করছি, তো সাহাবাই কেরাম তো করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। এই আমার উম্মত শুনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার এবং আমার সাহাবা খুলাফায়ে রাশিদিন এবং সাহাবাই কেরামের সুন্নাহকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ দাঁত। এখন তো ইলমুত তাজবিদের চর্চা নাই, আমরা তো হেফজখানায় থাকতেই দাঁতের সব নাম মুখস্থ করেছি। এখন কি হেফজখানার ছাত্ররা দাঁতের 32টা দাঁতের নাম জানেন? এখন চর্চা নাই, ইলমুত তাজবিদ এখন দুনিয়া ছেড়ে উঠেই যাচ্ছে। তেলাওয়াত অনেক সুন্দর হচ্ছে, আমরা হেফজ করেছি, আমাদের চেয়ে এখন বর্তমান হাফেজদের তেলাওয়াত অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এত সুন্দর করে পড়তে পারি না, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে এই হরফটার মধ্যে কোন সিফাত, এই তখন আর কথা নাই, ইলমুত তাজবিদ চলে গেছে। তো 32টা দাঁতের নাম আছে, তার মধ্যে নওয়াজিজ দাঁত, এই মাড়ির দাঁত, যেই দাঁত দিয়ে আমরা হাড্ডি খাই। হাড্ডি কি সামনের দাঁত দিয়ে খান? হ্যাঁ না। কোনো শক্ত জিনিস যদি আপনাকে কামড়ে ধরতে বলা হয়, তাহলে কোন দাঁত দিয়ে কামড়ে ধরেন? মাড়ির দাঁত, সামনের দাঁত দিয়ে ধরেন? নবীজি বলছেন আদু আলাইহা বিন নওয়াজিজ, আমার এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, নতুন কোন জিনিস আমার শরীয়তের মধ্যে, আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস যেন আবিষ্কার করো না, নতুন কোন জিনিস এক্সটেনশন করো না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, আমার রেখে যাওয়া এই দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত যত জিনিস আছে, যতই সুন্দর দেখা যাক, আমি রাসূল বলছি এটা বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং সমস্ত বিদআত হচ্ছে ভ্রষ্টতা এবং গোমরাহ। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গোমরাহি আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ কথা আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে বুঝেন, যদি কোনো আপনার দৃষ্টিতে যদি কোনো আলেমের মুখে এমন কোনো কথা শুনেন যেই কথাটা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম বলছেন ভুল, উলামায়ে কেরাম বলছেন ওটা ঠিক না, কিন্তু তারা এটাকে প্রচার করছেন, ইউটিউবে প্রচার করছেন, প্রচার মাধ্যমে প্রচার করছেন, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করছেন যে না এটাই সঠিক, যদি এমন কোনো ব্যতিক্রম কিছু দেখেন, তাহলে আপনি আমার এই আলোচনা থেকে আর জবাব খুঁজে নেবেন যে সমস্যাটা কোথায়। সমস্যাটা কোথায়? নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন স্বার্থে
কিছু মানুষ তারা হক বুঝেও তারা হককে গোপন করে এবং না হককে মানুষের সামনে প্রচার করে। দুনিয়াবি কোনো স্বার্থ এটার মধ্যে অবশ্যই নিহিত আছে। আবার যদি কিছু মানুষ বেদাতের সাথে জড়িত, মারাত্মকভাবে বেদাতি কর্মকাণ্ডের সাথে জড়িত, ওলামায়ে হক্কানি বলছেন এটা বেদাত, এটা বেদাত, তাহলে বুঝতে হবে তাদের কলবের মধ্যে হয়তোবা, জানি না, হয়তোবা আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত থাকলেও থাকতে পারে, কিন্তু আকল এলেম শূন্য। এই দুইটা সমস্যা। এজন্য এখন কি করতে হবে আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, এখন দুইটা পাত্রই ভরে রাখতে হবে। এই হলো আমার শেষ কথা। আকলটা কি দিয়ে ভরতে হবে বলেন? কি দিয়ে ভরতে হবে? এলেম দিয়ে ভরতে হবে। এই আকল নামের এই পাত্র আমরা এলেম দিয়ে ভরে রাখবো তো ইনশাআল্লাহ? সময়কে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ? সামান্য মাত্র সময় আমরা নষ্ট করব না, কারণ আমি শুরুতেই বলেছি সবচেয়ে দামি বস্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিবেন বলেই এই জামিয়াতে আমাদেরকে নিয়ে এসেছেন। অতএব এখানে আমাদের কাজ হবে, আমি আছি, আমার কিতাব আছে, আমি আছি, আমার উস্তাদ আছে, বাস ওতন সে হাম ক্যা করেंगे, মাদ্রাসা है वतन अपना, वतन से हम क्या करेंगे, मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर, वरक होगा कफन अपना। আমি বাড়ি দিয়ে কি করব? বাড়ি তো আমার মাদ্রাসা, মাদ্রাসাই তো আমার বাড়ি। মরেঙ্গে হাম কিতাবোं पर, वरक होगा कफन अपना। আমি কিতাবের উপরে আমার মৃত্যু হবে, কিতাবের পাতা আমার কাফনের কাপড় হবে। বাস এই প্রতিজ্ঞা নিয়ে আমি এই মাদ্রাসায় পড়ে থাকব, কারণ আমার আকল নামের পাত্র এলেম দিয়ে ভরতে হবে। আর পাশাপাশি কি করতে হবে? যখন যেই মাসআলাটা আমি কিতাবের মধ্যে পড়ব, যখন পড়ব তখন থেকেই আমল শুরু করে দেব। পারবো তো ইনশাআল্লাহ? শয়তান আমাকে বুঝায়, আমাকে ওয়াসওয়াসা দেয় যে আরে তুই তো এখন তালিবুল ইলম, তুই তো এখন ছাত্র, এখন তো তোর কাজ হইলো এলেম অর্জন করা, এখন এত নফল নামাজ পড়ার দরকার কি, এখন এত আউয়াবিন পড়ার দরকার কি, এখন এত তাহাজ্জুদ পড়ার দরকার কি, এখন এত জিকির আজকার করার দরকার কি? এখন না, এখন শুধু তুই এলেম অর্জন করবি। যখন তুই ওস্তাদ হয়ে যাবি তখন তোর হাতে অনেক সময় থাকবে, তখন তুই এই ইশরাকের নামাজ পড়বি, চাশতের নামাজ পড়বি, আউয়াবিন পড়বি, তাহাজ্জুদ পড়বি, তখন তাসবিহ পড়বি, 3 তাসবির আমল করবি, তখন সমস্ত আমল করবি। শয়তান এভাবে আপনাদেরকে বুঝাতে থাকবে। না না আমার প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, না, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তাদের ছাত্র জমানার ইতিহাস পড়ে দেখেন। আমি শুধু একজনের কথা বলেই শেষ করে দিচ্ছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ, মুজাদ্দিদ কাকে বলে ওটা বলার সময় এখন নেই, ছোট ছাত্ররা বুঝবেও না। মুজাদ্দিদ ছিলেন একজন মানুষ, উনি তার জীবনে 1200-র উপরে কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ, কত কিতাব? 1200-র উপরে তিনি কিতাব লিখেছেন, ছোট বড় মিলে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার একটি ফতোয়ার কিতাব আছে ইমদাদুল ফাতাওয়া। এই ইমদাদুল ফাতাওয়া আমরা ইফতার ছেলেদেরকে পড়াই যারা মুফতি হয়। ইমদাদুল ফাতাওয়া না পড়ে কেউ মুফতি হতে পারে না। ওই কিতাবটা যখন পড়বেন দেখবেন থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ লিখেছে, হযরত ইস মাসআলা কা হাল কিয়া হ্যায়, এই সমস্যার সমাধান কি, কোরআন হাদিসের আলোকে জানতে চাই, প্রশ্ন করে। তো উনি জবাব লিখছে, ভাই अभी तो मैं सफर में हूं, এখন তো আমি সফরে আছি, मेरे पास कोई किताब भी नहीं है, আমার কাছে কোনো কিতাব নেই, और कोई हवाला भी मुझे याद नहीं है, এবং কোনো কিতাবের রেফারেন্স এবং হাওয়ালাও আমার মনে নেই। मगर मेरा अमल ये है, मगर मेरा अमल ये है, আমার সাথে বলেন, मगर मेरा अमल ये है, मगर मेरा अमल ये है, কিন্তু আমি এইভাবে আমল করি, কিন্তু আমি, বাস প্রশ্নের জবাব লেখা শেষ। যে আমার কাছে কোনো কিতাব নেই, আমি সফরে আছি, কোনো কিতাবের রেফারেন্সও আমার মনে নেই, কিন্তু তুমি যেই মাসআলাটা জানতে চেয়েছো আমি আশরাফ আলী এইভাবে আমল করি। এই যে উনি লিখেছেন আমি আশরাফ আলী এইভাবে আমল করি, ওইটাই আমরা কি করছি ফতোয়ার মধ্যে লিখে দলিল হিসাবে লিখে দিচ্ছি যে আশরাফ আলী থানভী এইভাবে আমল করে। তো এখন আমার বন্ধুরা মানে আহলে হাদিস
বন্ধুরা বলে, আশরাফ আলী থানভীকে কি তুমি নবী মানো, যে আশরাফ আলী থানভীর আমলকে তুমি দলিল হিসাবে পেশ করে দিয়েছো যে আশরাফ আলীর আমল এটা কি কোরআন না হাদিস, উনি কি সাহাবী না নবী, ওনার আমল দলিল হলো কেমনে? না না না, ওনার আমল দলিল হয়নি, ওনার আমল দলিল হয়নি, কিন্তু ওনার জীবনী আমরা পড়ে শুনে দেখেছি যে ছাত্র জমানায় যখন যেই কিতাবে যেই মাসআলাটা পড়তেন, যেইভাবে পড়তেন, সাথে সাথে হুবহু ওইভাবে আমল শুরু করে দিতেন। এটা হলো আশরাফ আলীর জীবনী, আমরা স্টাডি করে দেখেছি। অতএব আশরাফ আলী থানভীর আমল যেহেতু এইটা, অতএব আমরা 100% কনফিডেন্সের সাথে বলতে পারি কোনো না কোনো গ্রহণযোগ্য কিতাবে এটা আছেই আছে, কারণ উনি কোনো কিতাব দেখেই আমল শুরু করেছেন। অতএব আশরাফ আলী থানভীর আমল আমাদের জন্য দলিল না, উনি যেহেতু এভাবে আমল করছেন, অতএব কোনো কিতাবের মধ্যে এটা আছে। এখন উনি বলতে পারছেন না, খুঁজলে তালাশ করলেই কি করা যাবে, পাওয়া এতটা ওনারা ছাত্র জমানা থেকে এভাবে আমল করতেন। অতএব যখন যেই মাসআলাটা যেই কিতাবে পড়ব, সাথে সাথে কি করব, আমল শুরু করে দিব, সাথে সাথে আমল শুরু করে দিব। এই আমলের মাধ্যমেই আমার কলবের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত পয়দা হবে, আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত পয়দা হবে। কারণ আমলটা করতে হবে রসুলের সুন্নত তরিকায়। আর নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমি রসুলকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আকল ভরবো এলেম দ্বারা, কলব ভরবো কি দ্বারা? আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত দ্বারা। আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত আসবে, সৃষ্টি হবে কিভাবে? প্রত্যেকটা আমল সুন্নত তরিকায় করার দ্বারা। আল্লাহ রব্বুল আলামিন আমার এই বিক্ষিপ্ত কথাগুলো থেকে সকলকে উপদেশ গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করার তৌফিক দান করুন।